কই গিবত কোনো গাই নাই তো। কে আপনি? এই আপনি এখানে আসেন, কে আপনি এখানে আসেন? কোথায় গিবত কি? আপনি ওয়াজের কি বললেন? আপনি সূরা ফাতিহা সহিভাবে পড়তে পারেন? এই আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন? সূরা ফাতিহা পড়তে দিলে পেটে বোম মারলে পেট ফাটা যাবে। আরো বলতেছে আপনি কি ওয়াজ করতেছেন? কেন কোরআন হাদিস ছাড়া আমি কোনো কথা বলেছি? এই আপনি গিবতের কি বলেন? হাদিস ছাড়া একটাও বলি না। হাদিস ছাড়া কি বলেছি? এই কোরআন হাদিস ছাড়া কি বলেছি বলেন আপনি? আমি কোরআন হাদিসের কথা বললাম কিনা এখানে আলেমেরা বুঝবে। এই যে আলেমেরা বসে আছে মঞ্চে, আপনি মূর্খ মানুষ, কোরআন পড়তে পারেন না, আপনি বলতেছেন কোরআন হাদিসের কথা হচ্ছে না। ও কোথা থেকে আসলো? না না, মনে হচ্ছে স্বৈরাচারের দোষ। এ কথা কর না গা, মানে হক কথা সহ্য হচ্ছে না, কলজেল লাগতেছে। আচ্ছা, আমি এখন পর্যন্ত যেই কথা বলছি কারো বিরুদ্ধে বলেছি? হ্যাঁ, আমি বলেছি, ভারতের বিরুদ্ধে বলেছি। তার কারণ ভারতের শুভেন্দু অধিকারী বলেছে আমার দেশকে 5 মিনিটে তারা দখল করবে, এর বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে না। আর স্বৈরাচার হাসিনা গত 16 বছরে আলেমদেরকে জেলেবন্দি করেনি, এই ইসলামের বিরুদ্ধে কাজ করেনি। যে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বললে আপনার জ্বলনে ওঠে কেন? আবার ফতোয়া দিচ্ছে গিবত করে হুজুর। আপনি আব্দুল সালাম যুক্তিবাদী গিবত করেন কেন? ও ও ও ওই পাগল জানে না গিবত হলো 2 প্রকার। এ জোরে কোন কয় প্রকার? এই আগে ফতোয়া শুনুন, ওয়াজ পরে হবে। গিবত হলো 2 প্রকার। এক গিবত হলো হারাম, আর এক গিবত হলো জায়েজ, কোন কোন ক্ষেত্রে ফরজ। এখন বলবেন হুজুর এটা কি ফতোয়া দিলেন? গিবত করা জায়েজ মানে আছে কোরআন থেকে দলিল দি। আল্লাহর কোরআন বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলছে আবু লাহাবের হাত ধ্বংস, পাও ধ্বংস। আবু লাহাবের গিবত আল্লাহ করেনি। এই কোরআনের মধ্যে আল্লাহ আবু জেহেলের কথা বলেনি, ফিরআউনের কথা বলেনি, নমরুদের কথা বলেনি। এখন আপনার নেত্রীর চরিত্র যদি আবু জেহেল, নমরুদ, ফিরআউন এদের সাথে মিলে যায়, আমি কি বাদ দেব? তার মানে বোঝা গেল গিবত সাধারণ ভাবে করা হারাম, কিন্তু যাদের চরিত্র আবু জেহেল, নমরুদ, ফিরআউন এদের সাথে মিলে যাবে, এদের বিরুদ্ধে কথা বলা ফরজ। এরা জোরে করে এদের বিরুদ্ধে কথা বলা কে? কোরআন পড়তে পারেন না, কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, আপনি এসে ফতোয়া দিচ্ছেন গিবত হচ্ছে এখানে। কোথা থেকে আসে এগুলো? এই বাংলাদেশে আমরা দেখেছি গত 16 বছরে ওয়াজ করতে গেছি, মাইক পর্যন্ত ওই নেতা কাটাটা কেড়ে নিয়েছে। বক্তাদেরকে কোরআনের কথা বলতে দেয়নি। কোরআনের মাহফিল আর কোন বাধাকে সহ্য করা হবে? এই যে বিএনপির নেতা বসে আছে না, এখানে সব দলের লোক আছে না? আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলেছি? যে আপনার চুল করে শুরু হলো কেন? মনে হচ্ছে এগুলো হয় ভারতের দালাল, না হলে স্বৈরাচারের দালাল। আর এদের অন্তরে যত জ্বালা উঠুক, আজকে কোরআনের হক কথা চলবে। এ জোরে বলেন আলোচনা চলছে, চলছে। কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় করা হবে না। তাহলে চিৎকার করে বলেন, ওই যে পাইপ দিয়ে পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন নাটোর জেলার হুজুরদেরকে ডাকতে বলছে তোমরা ফু দিয়ে পানি পরিষ্কার করো, পানি পরিষ্কার হবে? এ জোরে বলেন হবে? আচ্ছা, নাটোর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? আরো জোরে বলেন। ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এইবার আসল ওয়াজ শুনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুকুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখা।
সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে কখনো শান্তি আসতে পারে? জোরে বলেন পারে? এখন আসেন মূল কথার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নাই? নাটোর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, যাকাত দেওয়ার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা শুনলাম নামাজ রোজা হজ যাকাত এগুলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এর পেছনে কারণ কি? গভীর মনোযোগ, চিৎকার করে বলেন তো, এই বাংলাদেশের তাবলীগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই মানুষের গায়ে গায়ে হাত দিয়ে বলে ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন যে এই তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আরো জোরে বলেন আছে? আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহ রলি খাজা বাবা, বিশ্বের রলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা সারা তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথা কন। দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবেন মাননি লিখবো কি? কেরে কোরআন হাদিসে হকামুকি কোতাকুতি কোন জিকির আছে? জোরে বলেন এগুলো জিকির না ফাজলামি? আরে ভাই জিকির হলো ফরজ ইবাদত। জোরে বলেন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। তাহলে জিকির যদি ফরজ হয় রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন সহি তরিকার জিকির হলো শব্দ হলো চারটি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি শব্দ ছাড়া সহি কোনো জিকির। আর বাংলাদেশে তো জিকির চলে বসেন বসেন বইছে যায়। কথা কর না কে? গত 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে কিছু শ্রোতা পাঁচ করে নাচতে নাচতে উপরে উঠে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন এগুলো কি জিকির না ফাজলামি? এদের এই বান্দরের মতো ঝুলে ঝুলে জিকির দেখে আমার মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা মুসলমানদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছে যে কেন এটা কোন ধর্ম জিকিরের নামে করে কি। আবার এদের এই নাচানাচি দেখে কিছু বাউল শিল্পী পর্যন্ত গান বের করেছে। আমি কি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। কথা কর বলতিছে লাফ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত এ মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে। শোনেন, লক্ষ্য করেন, গভীর মনোযোগ। জিকির সম্পর্কে আলোচনা করা আমার বিষয় নয়, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করে সত্য করে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে কি নামাজ পড়লে বিপদ হয়, হজ করলে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়? বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওটা কোন ইবাদত? গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। এই 24-এর গণঅভ্যুত্থানের একজন সমন্বয়ক আমার একটা বোন যার নাম নাসিফা ইসলাম সাকাফি, এই মহিলাটি এই
সমন্বয়কটি টক শো করার কথা ছিল সেলিন আই টেলিভিশনে, কিন্তু তিনি মেকআপ করে, হিজাব করে থাকে, নিকাব করে থাকে, পর্দা করে। টেলিভিশন কর্তৃপক্ষ যখন জানতে পেরেছে তিনি পর্দা করে টক শো করবে, আলোচনা করবে, নিকাব করবে, হিজাব করবে, তখন সেলিন আই বলছে আপনার আসার দরকার নাই। আপনি যদি টক শো করতে চান, নিকাব করা যাবে না, হিজাব করা যাবে না, পর্দা করা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন 90% মুসলমানের দেশে যদি বলে যে পর্দা করে টেলিভিশনে যাওয়া যাবে না, নিকাব করা যাবে না, এটাকে কোনো মুসলমান মানতে পারে? যদি বলেন মানতে পারে? আমরা পরিষ্কার করে বলি 90% মুসলমানের দেশে যেই টেলিভিশন নিকাব করার জন্য একজন সমন্বয়ককে টক শো করতে দেয়নি, এই সেলিন আইকে অনতিবিলম্বে এই বাংলার জমিনে বন্ধ করতে হবে। তার কারণ 90% মুসলমানের দেশে ইসলাম ফোবিয়া, ইসলাম বিদ্বেষী কোন টিভি চ্যানেলকে চলতে দেওয়া হবে না। তার কারণে এই চ্যানেলকে বয়কট করা আমাদের ঈমানের দাবি। যখন কোন মেয়ে উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে, টি-শার্ট করে অনুষ্ঠান করে, তখন এরা বলে এগুলো হলো এদের স্বাধীনতা। যারা বলেন উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে করা কি স্বাধীনতা ওদের। এখন আমরা বলি অশ্লীলতা, নোংরামি, উলঙ্গ, ন্যাংটা হওয়া যদি স্বাধীনতা হয়, তা আমার বোনের হিজাব করা, বোরকা পরা, নিকাব করা এটা তার বড় স্বাধীনতা। ও আপনাদের ন্যাংটা হওয়ার স্বাধীনতা ভালো লাগে, কিন্তু বোরকা পরার স্বাধীনতা ভালো লাগে না। তার মানে বোঝা যায় এরা নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলামের চূড়ান্ত দুশমন। এরা হলো প্রথম আলো, ডেইলি স্টার আর ওই ভারতের দালাল। আমরা পরিষ্কার করে বলি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলার জমিনে কাউকে থাকতে দেওয়া হবে না। 90% মুসলমানের দেশে ইসলামের বিরোধিতা আমরা মানব। যেই চতুর্দিকে সমালোচনা শুরু হয়েছে, একজনকে যারা বহিষ্কার করে চাকরি থেকে বাদ দিয়েছে। কাকে বাদ দিয়েছে? যে হলে ওদের টেলিভিশনের দারোয়ানের চাকরি করে। কিসের চাকরি? মানে অফিসের যারা অফিসার, বড় বড় লিডার, রাঘব বোয়াল, এদেরকে বাদ দেয়নি। ওই ওদের টেলিভিশনে চাকরি করে 10-5 হাজার টাকা বেতন। এদের কাম হলো লোক ঠিক করা। এ বলছে আপনি মেকআপ না করলে স্যারের আপনাকে অ্যালাউ করবে না। এখন এই লোকটাকে বাদ দিয়েছে। এখন বলেন এই লোকের দোষ না ওই অফিসের বড় অফিসারদের দোষ? বড় বড় রাঘব বোয়ালদেরকে রেখে এই ছুটকে ভটকে কর্মচারীকে বাদ দিয়ে আর জনগণকে ভুল বোঝানো যাবে না। তোমরা যেই ভুল করেছো, স্বাধীন দেশে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছো, প্রকাশ্য দিবালোকে কানে হাত দিয়ে তোমাদের ক্ষমা চাইতে হবে, নতুবা বাংলার মুসলমান তোমাদের বয়কট করতে বাধ্য হবে। ইসলাম বিদ্বেষী কোন কর্মকাণ্ড আমরা মানতে পারি? তাহলে চিৎকার করে বলেন রাজনৈতিক ভাবে বিএনপি, জামাত, জাতীয় পার্টি যাই যেটা পারে করুক, তবে ইসলামের জন্য আমরা সবাই একদম। এই বাংলাদেশে আমরা গত 16 বছরে দেখেছি ইসলামকে কটাক্ষ করা, ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো, নতুন দেশে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আর আমরা সমর্থন করব। তাহলে চিৎকার করে বলেন সাহাবী হানজালার কি গোসল বাকি? এ জোরে বলেন কি গোসল বাকি? আলোচনাটা অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন ওই জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে, জান্নাতটা পরিভ্রমণ শেষ করার পরে যখন জান্নাতের মধ্যে চলে গেছে, ওই জান্নাতে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে হাজার হাজার মহিলাদেরকে জান্নাতের আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর কিছু কাকগুলো বের হয়ে এই মহিলাদের মাথার উপরে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, তুমি বলো তো দেখি এই সমস্ত মহিলা কারা, আমরা একটু